হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি রিসেন্টলি দু একদিনে বায়ারের এক্সপোর্টারদের জন্য বায়ারের ক্রেডিট রিপোর্ট নেওয়া নেওয়া কত জরুরি সেটা নিয়ে ভিডিও করতেছিলাম। এবং ক্রেডিট রিপোর্ট থাকলে কি কি বেনিফিটস আছে একজন এক্সপোর্টারের, তারপর ক্রেডিট রিপোর্ট যদি না নেওয়া হয় সেটার জন্য কি কি ক্ষতি হইতে পারে, ইভেন ক্রেডিট রিপোর্ট না নেওয়ার কারণে আমার কি ক্ষতি হয়েছিল এর আগে, বা ক্রেডিট রিপোর্ট নেওয়ার কারণে আমি যে কি কি প্রবলেম থেকে বেঁচে গেছিলাম সেটা নিয়ে আলোচনা করছি এর আগে। সো আজকের ভিডিওতে আলোচনা করব যে সৌদি আরবে তো ক্রেডিট রিপোর্ট নেওয়াটা একটু টাফ। সাপোজ সৌদি আরবে যারা ইম্পোর্টার আছেন, বিশেষ করে যারা ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস যারা ইম্পোর্ট করে থাকেন, তারা সাধারণত একটা লাইসেন্সের মাধ্যমে প্রায় ৫-৬ জন করে কাজ করে থাকেন বা ৩-৪ জনও কাজ করে থাকেন। তো এই ক্ষেত্রে তাদের ক্রেডিট রিপোর্ট কিভাবে নিতে হয়, আপনি কিভাবে বুঝবেন যে আদৌ তারা পেমেন্ট দিতে পারবে কিনা, বা কিভাবে কি কাজ করবেন সেটা নিয়ে একটু একটা সিনারিও আমি সামনে পেশ করব, যেটার কারণে অনেকে আছেন যারা সৌদি আরবে ব্যবসা করতে চান, কিন্তু কিভাবে করবেন, তাদের পেমেন্ট বায়ারের ক্রেডিট রিপোর্ট কিভাবে নিবেন বা তাদের উপর ভরসা কিভাবে করবেন সেটা নিয়ে আসলে আলোচনা করব মেইনলি। সো বেসিক্যালি আমি বলি যে সৌদি আরবে ইম্পোর্টারের লাইসেন্স করা কিন্তু খুব একটা সহজ কাজ না। এর আগে সহজ ছিল। যেমন আমার আব্বু যখন ছিল ২-১ বছর যখন ইম্পোর্ট করছেন, তখন উনি এমন একজন সৌদি কফিলের মাধ্যমে ইম্পোর্ট করতেন যার নিজস্ব ইম্পোর্ট লাইসেন্স আছে, বাসিম বিন সালে। তো আমরা এখান থেকে যখন শিপমেন্ট করতাম, আব্বু নিজেই ওখানে ওনার লাইসেন্স ইউজ করে ইম্পোর্ট করতেন। আব্বু নিজেই কাস্টমসের টাকা জমা দিতেন এবং বায়ারকে ওনার সম্মানীটা দিতেন, এবং আব্বু ওই লাইসেন্সের মাধ্যমে, লাইসেন্সের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে ব্যাংকে টিটি করতেন। সো বেসিক্যালি এটা তখন আমাদের জন্য সহজ ছিল আগে, ২০১৯-এর কথা বলতেছি, ১৮-১৯। তখন ওই বায়ারের ক্রেডিট রিপোর্ট নেওয়াটাও আমাদের জন্য সহজ ছিল। বাট আপনি যখন মনে করেন সেই বাসিম বিন সালের লাইসেন্স, এক লাইসেন্সের মাধ্যমে আপনি পরবর্তীতে দেখা যায় ৩ থেকে ৪ জন পার্টি আছে যারা কিনা মাল নিতেছে, ইম্পোর্ট করতেছে বাংলাদেশের এক্সপোর্টারের থেকে। তো এই ক্ষেত্রে আপনি আপনি ভরসা কাকে কিভাবে করবেন, কারণ ওই ৩-৪ জন আদৌ ওই বাসেম বিন সালের মাধ্যমে টাকা পাঠাইতেছে কিনা। অনেকে আছে হুন্ডিতে টাকা পাঠায়, অনেকে আছে ব্যাংকের থ্রুতে পাঠায়। এই ক্ষেত্রে আপনি আপনার বায়ারকে কিভাবে চিনবেন, এটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। যেমন আমি বলি, ২০২৩ সালের দিকে তো মক্কায় জারোয়াল পাহাড়ের ওইখানে একটা বায়ার আছে, নাম বলবো না। তো উনি আমার কাছে মালের অর্ডার করে যে সানি ভাই আপনি আমাকে মালগুলা দিতে পারবেন কিনা। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন লাইসেন্সে মালামাল নেন। তো সে বলল আমি সৌদি আরবের একটা লাইসেন্স আছে যেটা ভাড়া নিয়ে আমি মালামাল নেই। আমি বলছিলাম আপনি পেমেন্ট কিভাবে করেন, বললো যে আমি এখান থেকে বাংলাদেশের আমার যে কোনো ভাই ব্রাদাররে বলে দেই, সে আপনাকে পেমেন্ট করে দিবে প্রত্যেক সপ্তাহে। আমি এখানে রিয়েল দিয়ে দিব, ওখানে আপনি বাংলা টাকা পেয়ে যাবেন। তো এইটার মাধ্যমে তখন আমি বললাম যে ভাই আসলে এইভাবে তো আমি বিজনেস করতে পারবো না। আপনার নিজস্ব যদি কোনো ইম্পোর্ট লাইসেন্স থাকে, বা আপনি যদি অন্য কোনো যে ইম্পোর্ট লাইসেন্স ভাড়া নেবেন ওইটার মাধ্যমে যদি আপনি আমাকে ডলারে পেমেন্ট করতে পারেন তাহলে আমি করতে পারবো, নইলে আমি পারবো না। এছাড়া আপনার ক্রেডিট রিপোর্ট আমার কাছে নাই। আপনার ক্রেডিট রিপোর্টটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি চিন্তা করতে পারতাম। আর এখন যদি আপনার আমার কাছ থেকে মাল নিতে হয় তবে আমাকে অ্যাডভান্স ডলারে পেমেন্ট করতে হবে। যদি করতে পারেন তাহলে আমি শিপমেন্ট করতে পারবো, নইলে পারবো না। তো সে তখন বললো যে সানি ভাই ঠিক আছে আমি দেখতেছি। তো এখন ঠিক এরকমই অনেকে আছে যারা সৌদি আরবে ইম্পোর্ট করে, তাদের নিজস্ব লাইসেন্স নেই, ভাড়া করা লাইসেন্স নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে তাদেরকে মালামাল দেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে কি করবেন, এই ক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায়। এটার উত্তর হইতেছে এটা খুবই টাফ হবে। মনে করেন যে আপনাকে মালের অর্ডার দিতেছে ঝন্টু আঙ্কেল, ধরেন মক্কার একজন বায়ারের নাম ঝন্টু আঙ্কেল। সে আপনাকে বলল সানি ভাই আপনি এবি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমাকে মালামাল পাঠাবেন। আমি এবি ইন্টারন্যাশনালের সৌদি আরবের শাখা থেকে আমি মালামাল ছাড়াই নিয়ে নিব। এখন আমার প্রশ্ন হইতেছে যে উনি তো ক্রেডিট রিপোর্ট আমি ওনার আনতে পারবো না, যেহেতু উনি কখনো আগে ডলারে পেমেন্ট করে নাই। উনি অন্যান্য ওনার বায়ার বা অন্যান্য এক্সপোর্টারদেরকে উনি হুন্ডির মাধ্যমে টাকা দিছে। এখন আমার কাজ কি? তখন আমার কাজ হবে ওনাকে জিজ্ঞেস করা যে ভাই আপনি এর আগে কার কার সাথে বিজনেস করছেন, ওনার কাছে জিজ্ঞেস করা। উনি যদি না বলে, যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রিতে আছি, আমরা জানতে পারবো যে ঝন্টু আঙ্কেল বাংলাদেশে কার কার কাছ থেকে এর আগে মাল নিছে। তো তার কাছে সরাসরি চলে যাওয়া যে ভাই আপনি কি ওনার সাথে তো ব্যবসা করছেন, ওনার লেনদেন কেমন। তো সে যদি আপনাকে বলে যে না ভাই আমি তো ওনার সাথে ব্যবসা করছি, লেনদেন ভালো, তাহলে আপনি একটা ধারণা পাইলেন। সে লেনদেন ভালো না খারাপ সে যে কোনো একটা উত্তর তো আপনাকে দিবে। সো এটার মাধ্যমে আপনি কিন্তু একটা ধারণা পেয়ে গেলেন যে হ্যাঁ ওনার লেনদেন ভালো বা খারাপ। আপনি আগানোর ক্ষেত্রে তখন একটা
একটা ডিসিশনে আসতে পারবেন। তো আবার আরেকটা জিনিস করতে পারেন, আপনি সরাসরি আপনার সৌদি আরবে যে আত্মীয় স্বজন থাকুক বা পরিচিত যে কেউ, তো অন্তত বাংলাদেশের মানুষের সৌদি আরবে পরিচিত কিছু মানুষ থাকে, তো যে কোনো কাউরে ফোন দিয়ে ওই মার্কেটে গিয়ে যাচাই করবেন যে এই লোকের লেনদেন কেমন, সেই লোকটা বাংলাদেশে থেকে যে মাল আনে তাদেরকে ঠিকমতো পেমেন্ট করে কিনা, এটা ওইখান থেকে অনেক সময় জানা যায়। এছাড়া ওইখানকার কোনো বাঙালিদের সাথে কথা বলা, যে ভাই এই ভাইটা বাংলাদেশে কার কার কাছ থেকে মাল আনছে, তার সাথে আমি একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দেন। এনিহাও মার্কেটে ঢুকলে ঢুকলে একটা রাস্তা হয়ে যাবে। সো এইভাবে যখন আপনি জিজ্ঞেস করবেন, তো জিজ্ঞেস করে আপনি কোনো না কোনো একটা রাস্তা জানতে পারবেন যে এই লোকটার মনে করেন 60% পেমেন্ট ভালো, 40% খারাপ, বা 70% লোকটার ভালো বা 30% খারাপ, বা লোকটা 100% ভালো, এমনও আছে। সো এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন, তখন আপনার জন্য তার সাথে উইদাউট ক্রেডিট রিপোর্ট আপনি মানুষের মাঝখানে কয়েকজনের কাছে জিজ্ঞেস করে শুনে তার সাথে বিজনেসে আগাইতে পারবেন, বা একটা ভরসা করতে পারবেন কি পারবেন না এটা আপনি বুঝতে পারবেন। যেমন এটা আমি একবার ইটালিতে, আমি এবার ক্রেডিট রিপোর্ট ছাড়া আমি একটা কাজ করছিলাম ইটালিতে গত 2024 সালের মাঝখানে বা শুরুতে, 24 সালের শুরুতে আমাকে একটা বায়ার, মিলানের একটা বায়ার আমাকে মেইল করে মেসেজ দেয় যে সানি ভাই আপনি কি, উনি বাঙালি বাট ওখানে ইটালিতে কোম্পানি আছে, ভাই আপনি কি আমাদেরকে মালামাল এক্সপোর্ট করতে পারবেন, আমাদের সপ্তাহে 2টা করে শিপমেন্ট যাবে, আমরা 2 শিপমেন্ট পর পর বা 1 শিপমেন্ট পর পরই আপনাকে পেমেন্ট করে দিব। তো আমি তখন আমার ইটালিতে যে আমার যে আগের বায়ার ছিল রাজা হোলসেলের যে ম্যানেজার আরিফ ভাই, উনি তো ওয়াস্কোফুডের ম্যানেজার ছিলেন, তো পরবর্তী রাজা হোলসেলের ম্যানেজার হয়েছেন। আরিফ ভাইরে আমি সরাসরি ফোন দিলাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম যে ভাই এই এই কোম্পানির নাম হইতেছে অমুক, আমার কাছ থেকে মাল চাচ্ছে, বাকিতে উনি আমাকে মাল যাওয়ার পরে পেমেন্ট করে দিবে। তো রাজা হোলসেলের আরিফ ভাই আমাকে সাথে সাথে বললো সানি ভাই আপনি ওখানে মাল দেওয়াটা আমি সমীচীন মনে করি না, আপনি ওখানে মাল দিলে মোস্ট প্রবাবলি টাকা আটকায় যেতে পারে, কারণ ওনার ক্রেডিট রিপোর্ট খুব একটা ভালো না, উনি বাংলাদেশ থেকে ঠিকই মালামাল নেয় বাট ঠিক মতো পেমেন্ট করতে পারে না, তো করে না। তো আমি এটা কিন্তু জানার সাথে সাথে আমি ওই বায়ারের আমি জানাই দিছি ভাই আমাকে যদি আমার কাছ থেকে মাল নিতে হয় তাহলে আপনি অ্যাডভান্সে পেমেন্ট করেন, তাহলে মাল দিতে পারবো, নাহলে মাল দিতে পারবো না। সো এই যে কন্ডিশন গুলা এভাবে যদি আপনি কাজ করেন, অ্যানালাইসিস করেন, একটু রিসার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন বায়ারটা ভালো, কোন এক্সপোর্টারটা ভালো, ইম্পোর্টার ভালো, কোন ইম্পোর্টারটা ভালো না, বা কোন ইম্পোর্টারের সাথে বিজনেস করা যাবে, কোন করা যাবে না। আর যেই ইম্পোর্টারের সমস্যা আছে সেই ইম্পোর্টারের কাছ থেকে যদি আপনার বিজনেস করতে হয় তবে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে করতে হবে, সেটা আপনার বুঝতে পারবেন। সো এটাই হইতেছে আলোচনা, যে আপনি আসলে উইদাউট ক্রেডিট রিপোর্ট যদি আপনি আনতে না পারেন তবে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন। এবং আরেকটা জিনিস করতে পারেন যে আপনি এইভাবে কোনোভাবে আপনি বুঝতে পারেন নাই, কোনোভাবেই আপনি বুঝতে পারেন নাই যে সে ভালো না খারাপ, বা সে আপনাকে ঠিকমতো পেমেন্ট করতে পারবে কিনা, আপনি তার কাছ থেকে তার দেশের মানুষের বা বাংলাদেশের তার যে কোনো আত্মীয় স্বজনের যে কোনো একটা নাম্বার নিবেন, তার সাথে কথাবার্তা বলবেন, তার সাথে কথাবার্তা বলে তার সামগ্রিক অবস্থা যাচাই করার চেষ্টা করবেন। যদি এভাবে যাচাই করার চেষ্টা করেন তাহলে তার প্রতি একটা রিপোর্ট একটা পাইতে পারেন। বাট এটা এক্সপোর্ট করার জন্য এটা মিনিমাম না বা এটা লিমিটেড না, এর বাইরেও অনেক কিছু আছে। সো একটু রিসার্চ করেই, যে যদি অপরিচিত কেউ হয় ক্রেডিট রিপোর্ট ব্যবস্থা করতে না পারেন, রিসার্চ করেই নামা ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।